ট্রেনে করে বেরিয়ে পড়েছি কৈকালায় কামারকালী পুজো দেখার জন্যে। আমার সাথে তোমাদের দিদিভাই এবং রূপু দুজনেই আছে, ওদেরকেও নিয়ে যাচ্ছি এই পুজো দেখানোর জন্যে। অ্যাকচুয়ালি ওখানে আমার এক রিলেটিভের বাড়ি, প্রথমে তাদের বাড়িতে যাব, তারপর সেখান থেকে মায়ের একটি পুজোর ডালা কিনে মাকে পুজো দেব, মাকে দর্শন করব এবং তারপর যাব মেলা ঘুরতে। সম্পূর্ণটাই আপনাদের দেখাবো, আমার ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন। সরু ঢালাই রাস্তার উপর দিয়ে বহু মানুষ হেঁটে চলেছে পুজো প্রাঙ্গণের দিকে। আমরাও তাদের সঙ্গে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলেছি। চারিদিকে দেখছেন আলোকসজ্জা এবং চারিদিকে ফুলের গাছে ভরা। কিছু দূর যেতে একটি ভোলা মহেশ্বরের মূর্তি চোখে পড়ল। অ্যাকচুয়ালি এই পুজোটি হয় শিবরাত্রির পরের দিন, তাই এখানে এই ভোলা মহেশ্বরের মূর্তি এনে পুজো হয়েছে শিবরাত্রির দিন। এবং তারপরের দিন এই যে দেখছেন আপনারা লাইটিং গেটটা, এই গেটটি হচ্ছে মেলার মূল গেট এবং এইখান দিয়ে একটু ঢুকে গেলেই আপনারা মায়ের মন্দিরটি দেখতে পাবেন। এই হচ্ছে মা কামারকালী। আজ এই মাকে দর্শনের জন্যই আমরা ছুটে এসেছি মায়ের মন্দিরেতে। মেলা মানেই মহিলাদের সাজসজ্জা সরঞ্জাম থেকে আরম্ভ করে ঘর সাজানোর সরঞ্জাম সমস্ত কিছু। তাই তোমাদের দিদিভাই আর থাকতে না পেরে চলে গেল একটি সাজসজ্জার দোকানেতে নিজের কিছু জিনিস বেছে নেবার জন্যে। যাই হোক, আমি মেলাটি চারি সাইড ঘুরে ঘুরে দেখছি। সেই মুহূর্তে বেশ সুন্দর সুন্দর নতুন নতুন অনেক কিছুই খেলনা দেখতে পেলাম এবং এই সমস্ত দেখতে পাচ্ছেন আপনারা লাইটিংয়ের সমস্ত কিছু বিক্রি হচ্ছে এবং বেশ অনেক কটা দোকান বসেছে যেখানে ট্যাটুর জন্যে অনেক ছেলেরা তারা হাতে পিঠে ট্যাটু করছেও, এখানে বসে আপনারা দেখতেও পাচ্ছেন। আমি চলে এসেছি এখন মায়ের পুকুর ঘাটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের চারি সাইডে মায়ের পুজো উপলক্ষে আলোকসজ্জায় ভরিয়ে তোলা হয়েছে এবং আমার পিছনেই মন্দিরের প্যান্ডেল দেখা যাচ্ছে এবং আপনারা দেখুন কত সুন্দর লাগছে, চারি সাইডে পুরোপুরি আলোকসজ্জায় ভরে উঠেছে। যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা এই পুকুরেই স্নান করে তারপর মায়ের কাছে পুজো দেন। এছাড়া যে সমস্ত পাঁঠাগুলি এখানে বলি হয়, সেই সমস্ত পাঁঠাগুলিকেও এই পুকুরে স্নান করাবার পরই তারপর মায়ের কাছে বলি দেওয়া হয়। আর এইখানের এই মায়ের যে বিসর্জনটি সেটি একটি আলাদা ধরনের। এখানকার মানুষজনের মুখে শোনা কথা, যে সমস্ত ব্রাহ্মণ মাকে পুজো করেন তারাই এই মায়ের মূর্তিটিকে নিয়ে এসে পুকুর ঘাটে বসিয়ে দেন এবং পিছন ফিরে আর তারা তাকিয়ে দেখেন না, মা নিজেই জলে নেমে যান এবং আশেপাশে যাদের বাড়ি আছে তারা সেই সময় সমস্ত জানলা দরজা সব বন্ধ করে রাখে যাতে না এই দৃশ্যটি কেউ দেখতে পায়। বিসর্জনের সময় মাত্র 2জন ব্রাহ্মণ ছাড়া আর কেউই থাকেন না।
এইভাবেই মায়ের বিসর্জন প্রতি বছর সম্পন্ন হয়। আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আমার একটি রিলেটিভের বাড়ি আছে, তাই ওনাদের বাড়ির ছাদ দিয়ে তোলা ভিডিও। দেখতে পাচ্ছেন এই সাইডের দিকে পুরোটাই চাষের মাঠ এবং সামনে মায়ের পুকুর এবং তারপরেই মায়ের মন্দির ও পাশে মায়ের মন্দিরের পাশে মেলা প্রাঙ্গণ। পাশ দিয়ে একটি ট্রেন হর্ন মারতে মারতে ছুটে চলেছে গন্তব্যস্থল তারকেশ্বরের দিকে। খুব সুন্দর লাগছে, মন্দিরের পাশ দিয়ে ট্রেনটি এগিয়ে চলেছে। আমার এই ভিডিওটি আপনাদের অনুপ্রেরণায় সামান্য এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের সকলের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট যদি আমার সাথে থাকে তাহলে আমি ভালো ভালো আরও নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন।